নমস্কার বন্ধুরা, এবার চলে আসি সিংহ রাশির বার্ষিক রাশিফল। তবে সিংহ রাশি নিয়ে আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় যে খুব বাজে বাজে কথা বলা হয়েছে, সিংহ রাশির এই হবে এই হবে। আমি আপনাদের পার্সোনালি বলছি, সিংহ রাশি নিয়ে এতটা ভয় খাওয়ার মতো কোনো কারণ নেই। কারণ আমি বিভিন্ন জনে দেখছিলাম, মানে খুব ভয় দেখানো হচ্ছে সিংহ রাশির অনেক বড় সমস্যাগুলো আসবে। কোনো, আমি আপনাদের বলছি, সেই ধরনের ভয় খাওয়ার কোনো ব্যাপারই নেই। যেহেতু আপনার ঢাইয়া স্টার্ট হচ্ছে, তো ওই জন্যেই অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু এগুলো নিয়ে আপনার অতটা ভয় পাওয়ার মতন কোনো কারণ নেই। এটা আপনি নিশ্চিন্তে থাকুন। সিংহ রাশির বছরের প্রথম, মানে এখন যেটা চলছে অলরেডি, এটা থেকে একদম আপ টু এপ্রিল মাস পর্যন্ত কি চলবে, গলা বা টনসিলের সমস্যা থাকবে, খরচের হাতটা বাড়বে। এই সময় অহেতুক কিছু শত্রু আপনার তৈরি হবে। কাজের জায়গায় তো একটা অবস্টাকেল তৈরি করছে, এবং যদিও এই অবস্টাকেলের ব্যাপারটা এখন কিছুটা রিলিফে আছেন, তবে এই টাইমে কিন্তু চোট আঘাত পাওয়ার একটা টুকটাক সমস্যা কিন্তু চলবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছু সমস্যা এখন চলছে, এটা কন্টিনিউশন থাকবে। একটু ল্যাথার্জেটিক টেন্ডেন্সি আপনার মধ্যে দিয়ে দেবে, যেটাকে দেখে একটু নজর রাখতে হবে। এর জন্য এই ফার্স্ট ফেজটাতে আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু ডেভেলপ হচ্ছে না, এবং এই টাইমে ফাইন্যান্সিয়াল ডেভেলপ না হলেও কিছু ভালো, যেমন এই টাইমে নতুন কোনো গাড়ি কেনা, বাড়ি কেনা, বাড়ির রিনোভেশন করা, মানে ফাইন্যান্সিয়াল খরচটা একটা পজিটিভ দিকে লাগার একটা বড় সম্ভাবনা রয়েছে। হতে পারে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলো, বাড়িতে কোনো বিয়ে বা যে কোনো শুভ অনুষ্ঠান, এবং যাদের বিয়ে হয়নি তাদের এখন বিয়ে হওয়ার একটা বড় প্রবণতা কিন্তু দেখাচ্ছে। এই সময় অবশ্যই সিংহ রাশির লোকজন এই পিরিয়ডের মধ্যে একবার না একবার কোনো স্পিরিচুয়াল প্লেস আপনি ঘুরে আসবেনই আসবেন। আপনি না চাইলেও আপনাকে যেতে হবে, দেখবেন সেটা ঘরের কাছে হোক বা যেখানে হোক, যে কোনো ধরনের ধার্মিক যাত্রা কিন্তু আপনার এই টাইমটাতে হবে। এই টাইমে কিছু হেলথ রিলেটেড, যেমন গ্যাসের সমস্যা, চোট আঘাত পাওয়া, এবং একটু জয়েন্ট পেন, ব্যাক পেনের সমস্যা, এইগুলো সামান্য ভোগাবে। এবং দাঁতের সমস্যা যেটা দীর্ঘদিন ধরে চলছিল, সেই দাঁতটা মনে হয় উঠে যেতে পারে বা তুলতে হতে পারে, ওইটা নর্মাল। এরপরে আপনার এই টাইম পিরিয়ডটাতে আপনি ভালো থাকার জন্য কি করবেন, আপনি প্রত্যেক দিন একটা কেশর আপনি খাবেন, বা যাদের কেশর খেতে অসুবিধা আছে তারা কী করবেন, আপনি ওই একটু জায়গায় কেশর গুলে রাখবেন। তো গুলে রেখে আপনি জিভের মধ্যে ঠিক মিডিলটাতে একটা করে কেশরের টিপ নিয়ে নেবেন। টিপ যেমন ওইভাবে একটা কেশরের টিপ নেবেন, এটা আপনাকে ভালো রেজাল্ট দেবে। আর আপনি এই টাইমে ব্ল্যাক কালারের পার্টস ইউজ করবেন, তার মধ্যে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি একটা রূপোর পাত ভরে রাখবেন। এবং ম্যাক্সিমাম সিংহ রাশির লোকজন কিন্তু এখন ব্রাউন কালারের পার্টস ইউজ করছেন, একবার চেক করে দেখবেন। যারা সিংহ রাশির লোক তারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখবেন, দেখবেন হ্যাঁ দেখবেন ম্যাক্সিমামের পার্টসই দেখবেন এখন ব্রাউন বা ব্লু এই ধরনের কালার থাকবে, যেটাকে চেঞ্জ করার দরকার আছে। এই টাইমে যে কোনো একটা কাজের জায়গায় যদি অসুবিধা হচ্ছে, তাহলে আপনি একটা মাটির পাত্রের মধ্যে মধু ভরে বাড়ির বাইরে কোনো ফাঁকা জায়গায় পুঁতে দেবেন, ঠিক আছে? এটা স্যাটারডে করবেন, এটা অনেকটা আপনাকে হেল্প করবে। আর 10টা কপারের কয়েন আপনি যে কোনো একটা বৃহস্পতিবার একটা একটা করে রানিং ওয়াটারে ভাসিয়ে দেবেন। এই রেমেডিগুলো করলে এই টাইমে যে সমস্যাটা চলছিল সেটা অনেকটা রিলিফ হয়ে যাবে। এইবার হচ্ছে 29শে মার্চের পর, মানে এপ্রিল মাস থেকে আপনার সাড়ে সাথী ঢাইয়া স্টার্ট হচ্ছে। একদম আমি আপনাকে বলবো, এপ্রিল না, জানুয়ারি মাস থেকে আপনি সন্ধ্যের পর আধ ঘন্টা করে হাঁটতে লাগুন। আর মাসে একটা করে শনিবার ছায়াদান করুন। ছায়াদান অনেকে জানা আছে, অনেকে জানা নেই। কী করবেন, ছায়াদানের ক্ষেত্রে একটা মাটির প্রদীপ নেবেন, তার মধ্যে সর্ষে তেল নেবেন, তারপর নিজের ছায়াটা দেখে কোনো গ্রহরাজের মন্দির কিংবা দক্ষিণাকালীর মন্দিরে গিয়ে জ্বালিয়ে আসবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, প্রদীপ বা সর্ষে তেল কোনোটা কিন্তু শনিবার কিনবেন না, তার আগে থেকে কিনে রাখবেন। এইখানে মেন প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাকে এপ্রিল মাস থেকে এপ্রিল মাস এবং মার্চ মাস, এই 2 মাস খুব সাবধান থাকতে হবে। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন, রেমেডি যদি না করেন, কোনো অ্যাক্সিডেন্টাল বা অপারেশনের আপনাকে মানে আসবেই আসবে। মানে কোনো অ্যাক্সিডেন্টের একটা যোগ অবশ্যই দেখাচ্ছে, বা কোনো অপারেশনের যোগ দেখাচ্ছে। এটাকে অ্যাভয়েড করার জন্য আপনারা রেমেডি করুন। রেমেডি করলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হবে না বা অপারেশন হবে না তা নয়, সেটা হতেও পারে, কিন্তু তার প্রবণতা অনেকটা কম থাকবে।
রেমেডির কাজ কখনোই কোনো জিনিসকে অমিট করতে পারে না, সেটার প্রবাবিলিটি, খারাপ প্রবাবিলিটি কমিয়ে দেয়, ভালোটা আর একটু বাড়ায়, ইনক্রিজ করে, ইনহ্যান্স করে, এই ব্যাপারটা থাকবে। এইবার আপনার যখনই এপ্রিল মাস পড়বে, এপ্রিল মাসের পর থেকে আপনার ফাইন্যান্সিয়াল যে খরচটা ছিল সেটা আস্তে আস্তে কিছুটা হলেও কমবে, মানে সেভিংসের একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে আপনার মধ্যে তৈরি হবে। এবার এই টাইমে কিছু বাইরের অপরচুনিটি, হ্যাঁ যেমন খারাপ বললাম, এবং আমি এই টাইমে গ্যারেন্টি দিয়ে বলছি, যারা অন সাইট চেষ্টা করছিলেন এই 2 মাসের মধ্যে আপনি অন সাইটের সুযোগ পাবেনই পাবেন। যারা অনলাইন বিজনেস, ইউটিউব কোর্স করেন বা অনলাইন রিলেটেড কাজে, তারা এই 2 মাস মানে হিউজ ভালো খবর আসবে। শুধু খবর না, তার সঙ্গে ফাইন্যান্সিয়াল প্রচণ্ড গেন হবে। মানে এই ফাইন্যান্সিয়ালটা গেনটা বাকি 12টা মাসের মধ্যে এই 2 মাস যে ফাইন্যান্সিয়াল যে গেনটা আপনি অ্যাচিভ করবেন, সেটা দেখবেন বাকি 10টা মাসকে কভার করে যাবে। মানে এতটাই ভালো একটা যোগ এই টাইমে তৈরি করছে সিংহ রাশির জন্য। কিন্তু সাবধানতা তো অবলম্বন করতেই হবে এই টাইমের। মানে আবার জুন মাস যেই শুরু হয়ে যাবে, জুন মাস থেকে আপনার মধ্যে একটা আপনার মধ্যে একটুখানি কী হয় বলুন তো, ওই মানে স্পষ্ট বলে দেওয়া লোককে, এই ব্যাপারগুলো আসবে। এর জন্য কি হবে, আপনি অনেকের কাছে তখন অপ্রিয় হয়ে যাবেন। জুন মাসের পর থেকে আপনি নিজের মধ্যে কোনো টাইমে একটু ইন্ট্রোভার্ট টেন্ডেন্সিও তৈরি হবে। মানে বাইরের একরকম কথাবার্তা বলছেন, বন্ধুর সঙ্গে আমার বাড়িতে এসে কথাবার্তা কম বলছেন, তার জন্য আপনাদের রিলেশনশিপের জায়গাটাতে সমস্যা হবে। যারা অনলাইন বিজনেস করছে তাদের জন্য তো খুব ভালো টাইম। এবং এই টাইমে পার্টনারের সাথে কিন্তু মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হতে পারে। এবং এই টাইমে আপনার বিশেষ করে মানে কিছু স্পিরিচুয়াল প্লেস যদি বা স্পিরিচুয়াল গুরুর সান্নিধ্য পেতে পারেন, সেক্ষেত্রে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শও হতে পারে। মানে স্পিরিচুয়াল গুরুর মধ্যে অ্যাস্ট্রোলজারও পড়ে, তাদেরও সান্নিধ্য আপনি নিতে পারেন। তবে স্যাটার্ন আপনার কর্ম এবং ফাইন্যান্সিয়াল স্থিতিটাকে ঠিক রাখবে। যারা অনেকদিন ধরে বিয়ের কথা ভাবছিলেন, সেই বিয়ের কথা তো এপ্রিল পর্যন্ত খুব ভালো যোগ গেল। এবার বিয়ে হওয়ার পর বাচ্চার ব্যাপার থাকে, তাহলে এপ্রিলের পর থেকে থ্রু আউট দ্য ইয়ার, মানে মোটামুটি অক্টোবর নভেম্বর পর্যন্ত বাচ্চা নেওয়ার ক্ষেত্রে খুব ভালো টাইম। এই সময় বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো টাইম পাবে। আপনি নিজের ক্যালিবারের সাথে কোনো কিছু অ্যাচিভ করার ক্ষেত্রে খুব ভালো টাইম। কিন্তু এই ক্ষেত্রে প্রবলেম কি হচ্ছে, এক্ষেত্রে এই টাইম পিরিয়ডটা কিন্তু প্যারেন্টস, মা বাবার হেলথ নিয়ে খুব কনসার্ন থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে। এই জায়গাটাতে একটু নজর দিতে হবে, এবং আপনার নিজের হেলথ নিয়েও কিন্তু কনসার্ন থাকতে হবে। যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারে। এবার নভেম্বর মাস থেকে অক্টোবর মাস থেকে আপনার কি হবে, কেরিয়ার জায়গায় প্রচণ্ড চাপ বাড়বে এবং খুব ভালো ভালো অপরচুনিটি নিয়ে আসবে, প্রচণ্ড অপরচুনিটি নিয়ে আসবে। মানে এই ঢাইয়া পিরিয়ড, যেখানে কেরিয়ারে খুব বেশি হার্ডেলস, অবস্টাকেল তৈরি হওয়ার কথা ছিল, সেখানে অপরচুনিটি কিন্তু থাকছে। মানে থ্রু আউট দ্য ইয়ার, বরঞ্চ ঢাইয়া স্টার্ট হওয়ার পর আপনি আরও সুযোগগুলো পাচ্ছেন। এপ্রিল মাস পর্যন্ত প্রবলেম থাকতে পারে, কিন্তু এপ্রিল মাসের পর থেকে প্রবলেম বাড়ার পরিবর্তে প্রবলেম কমছে। এপ্রিল মাস পর্যন্ত আপনার ফাইন্যান্সিয়াল খরচ বাড়বে, ফাইন্যান্সিয়াল নাই মনে হবে, কিন্তু এপ্রিল মাসের পর থেকে ফাইন্যান্সিয়াল গ্রো, যার জন্য আপনার মনের যে ইচ্ছা গাড়ি ঠাড়ি কেনা, এগুলো পূরণ হচ্ছে এই টাইম পিরিয়ডের মধ্যে। শুধু কি একটু অসুখ বিসুখ, যেমন হচ্ছে ফুসফুসজনিত সমস্যা, এই টাইমে আপনাকে ভোগাবে। এই সময় অতিরিক্ত কফ কোল্ডের সমস্যা ভোগাবে। এই টাইমে আপনার বিশেষ করে কোমরের যন্ত্রণা, L5, L6, L7 সমস্যা ভোগাবে। এই সময় আপনার কোনো মানে গুরুস্থানীয় ব্যক্তির মৃত্যু সংবাদ বা দূর খারাপ সংবাদও কিন্তু পেতে পারেন। এইগুলো রয়েছে। কিন্তু অ্যাডভান্স বা জিস্ট করে যদি বলি সিংহ রাশির কেমন যাবে, তাহলে বলতে হবে কেরিয়ার, ফাইন্যান্স, বিয়ে, বাচ্চা, বিজনেস, অনলাইন রিলেটেড বিজনেস, স্থায়ী বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যা আছে, কিন্তু অনলাইন ভেরি গুড। শুধু হেলথ ওয়াইজ কিছুটা প্রবলেম থাকছে, আর কিছু শত্রুতা বাড়ছে।
আর কেবলমাত্র ওই এপ্রিল মাস এবং মে মাস সাবধান থাকতে হবে, কারণ চোট আঘাত অ্যাক্সিডেন্টের একটা টেন্ডেন্সি যেটা রয়েছে ওটাই। তো এই ছিল সিংহ রাশির রাশিফল। কোথাও কি ভয়ের কোনো জায়গা মনে হলো? আমি তো খুব একটা ভয়ের জায়গা মনে হলো না আমার মতে, এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর লাস্টের ফেজে কী রেমেডি করবেন সেটা তো অবশ্যই বলতে হবে। যখনই আপনার যেহেতু এই বছর আপনার ডাইয়া স্টার্ট হচ্ছে, অবশ্যই সাতমুখী একটা রুদ্রাক্ষ ধারণ করুন। এই সাতমুখী রুদ্রাক্ষ প্রচণ্ড প্রভাবশালী, এটা আপনাকে অনেকগুলো প্রবলেম থেকে কিন্তু পার করবে। এবং সাতমুখী রুদ্রাক্ষ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন, যোগাযোগ করতে পারেন আমাদের যে নাম্বারটা 7407150707, এবং অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ পাবেন উইথ এক্স-রে সার্টিফাইড, যেটা ইন্ডিয়ার মধ্যে মানে গুনে গুনে কয়েকজন কোম্পানি বা কয়েকজন অ্যাস্ট্রোলজার দেয়, ঠিক আছে? তার জন্য অথেন্টিসিটির দিক থেকে আপনাকে চিন্তা করতে হবে না। আর কি রেমেডি করতে হবে? এভরিডে একটা করে কেশরের টিপ আপনি এই টাইমে করবেন। যে কোনো একটা বুধবার 7টা নারকোল আপনি রানিং ওয়াটারে ভাসিয়ে দেবেন। আপনি কি করবেন, কোনো সাধু বা সন্ত এরকম কোনো ব্যক্তিকে দেখতে পেলে অবশ্যই খাবার খাওয়ান। সেটা যদি বৃহস্পতিবার হয় খুব ভালো, না হলে আপনি খাওয়ান এমনি, যেবারেই পাবেন দেখতে ইউনিক রেজাল্ট দেবে আপনাকে, মানে আপনি ভাবতে পারবেন না এর পজিটিভিটি কোন লেভেলে যাবে। আর সলিড সুরমা আপনি গ্রুপে দেখবেন পল্লবীর কাছে পেয়ে যাবেন। সলিড সুরমা কয়লার মতন দেখতে হবে, 8টা করে টুকরো নেবেন, একটা প্যাকেট আনাবেন, মিনিমাম যেন 80 গ্রামের একটা প্যাকেট হয়, তাতে যতগুলোই থাকুক 8টা করে টুকরো নেবেন। পরপর জটা শনিবার পাবেন বা গ্যাপ দিয়েও হবে, নেবেন তো নিয়ে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মাথায় 7বার ঘুরিয়ে রানিং ওয়াটারে ভাসিয়ে দিন। রেমেডিগুলো করুন। যত খারাপ প্রেডিকশন করলাম, মানে যেটুকু খারাপ করলাম, সেগুলো রেমেডি করার জন্য দেখুন মিলবে না, আমি যেন মিথ্যা প্রমাণ যেন হয়, আর ভালোগুলো যেন সব মেলে আপনাদের জন্য। অনেক শুভেচ্ছা রইল 2025-এর জন্য। ভালো থাকবেন, ঠিক আছে? নমস্কার, রাখছি তাহলে। কেমন হলো অবশ্যই জানাবেন। আর আগের বছর যারা প্রেডিকশন আমার শুনেছেন তারাও মতামত দেবেন, কারণ আপনারা মতামত দিলে না আমাদের কাজ করতে আরও ভালো লাগে। খুব ভালো থাকবেন, বাই।